আপনি যদি সাইড ফাড়ার মাপটা যদি সঠিকভাবে না দিতে পারেন, আপনাদের দুইটা প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে। আপনি যদি নিচের ঘেরটা সঠিকভাবে এবং কি না দিতে পারেন, তাহলে আপনাদের দুইটা প্রবলেম ফেস করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। 42, 44, 46 বডি যাদের, তাদের জন্য আজকে কামিজ কাটিং করে দেখাবো। আপনি তাদের মতো কামিজ কাটিং করতে পারবেন যারা প্রফেশনালভাবে দর্জি কাজ করে, তাদের কামিজটা অনেক বেশি ভালো হয়, আমারটা হয় না। এর জন্য আপনি আফসোস করেন। তো আজকে ভিডিওটা দেখুন, আর কোনো আফসোস আপনাকে করতে হবে না। তো আমি কাপড়টা ওপেন করে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে চাইলে আপনারা কিন্তু দুইটা একসাথে কাটিং করতে পারবেন। সেটা কিভাবে, সেটা আমি কিন্তু দুইটা পার্ট একসাথে বসাবো। দেখেন, আমি সুন্দরভাবে এক সিস্টেম করে বসানোর পরে কিন্তু এখন আমাকে প্রথমে চেক করতে হবে আমি যতটুকু লম্বা দিতে যাচ্ছি আমার কাপড়টা আসলে ততটুকু লম্বা আছে কিনা। তো এটা দুইটা ভিত করে আপনাকে কাটিং করতে হবে। যদি আপনার লম্বাটা শর্ট থাকে তাহলে এক নিয়মে আপনাকে কাটিং করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনার যদি লম্বা ঠিকঠাক থাকে তাহলে আপনি আরেক সিস্টেমে কাটিং করবেন। লম্বা হবে ধরেন আপনার 45, সেখানে দেখুন অনেক শর্ট। এখন আমরা কি করতে পারি, তো 45 আমি যদি দেই, এখানে অবশ্যই 1 ইঞ্চি আমার ভাঙা আছে, তো অবশ্যই আমাকে 46 নিতে হবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের যে সালোয়ার কাটিং করতে হবে, সালোয়ার কাটিং এর সেখানে অনেক যে কাপড়টা বেঁচে যাবে, সেখানে আপনাদের এখানে নিচে একটা পট্টি আপনাদের জয়েন দিতে হবে। মানে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনাকে একটা পট্টি জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার পরে কিন্তু সেখান থেকে আপনি লম্বাটা আপনি বাড়িয়ে নিতে পারেন। কিন্তু আপনারা যারা আছেন যাদের লম্বা ঠিকঠাক থাকবে, তারা কিন্তু এখানে অবশ্যই 1 ইঞ্চি মার্ক করবেন, যেহেতু নিচে 1 ইঞ্চি মোড়ানো সেলাই থাকে। নিচের লম্বাটা শর্ট, তাই আমাকে যেটা করতে হবে কিন্তু এখানে হাফ ইঞ্চি বাদ দিতে হবে, কারণ এখানে আমার পট্টির ব্যাপার আছে। এই পট্টির পয়েন্টটা গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে শোল্ডার কিংবা মুহুরি এবং কি সাইড ফাড়াটা নেবেন। এটা যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন, তাহলে আপনি আপনার মানে কামিজের জন্য পারফেক্টলি একটা কামিজ তৈরি করতে পারবেন। এইভাবে যখন আমরা পুট নেই, সেটা কিন্তু আমাদের বডি অনুযায়ী নিতে হয়। এটা যেহেতু 44, 45, 46 এই অনুযায়ী এখানে আমাদের 7 ইঞ্চি পরিমাণে শোল্ডারের মাপটা নিতে হবে। ঠিক আছে, এই যে আমি 7 ইঞ্চি পরিমাণে শোল্ডারের মাপটা নিব। নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি আমাকে শোল্ডারের যে কাঁধের সেলাই আছে এখানে আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, আমাদের সেলাই মার্জিনটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমাদের এখানেও কিন্তু মুহুরিটা নিতে হবে। ঠিক আছে, তো আমরা মুহুরি কতটুকু ইঞ্চি নিব, আমি বিশেষ করে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি নতুনদের জন্য। আপনারা নতুন যারা আছেন, এই যে পুট যতটুকু নেবেন ঠিক আপনারা মুহুরিটাও ততটুকু নেবেন। ঠিক আছে, এখানে কোনো কম বেশ করার কোনো প্রয়োজন হবে না। তো আপনারা এখানেও কিন্তু আমি 7 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি। এভাবে আপনারা 7 ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে গুলো টেনে নিব। এই মার্জিনগুলো আমাদের স্কেলের সাহায্যে কিন্তু আমি মার্জিনগুলো টেনে নিচ্ছি। তো দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু এখানে কিন্তু অবশ্যই কিন্তু আমি কিন্তু মার্কটা করলাম। এখন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাইড ফাড়ার মাপটা। আপনি যদি সাইড ফাড়ার মাপটা যদি সঠিকভাবে না দিতে পারেন, আপনাদের দুইটা প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে। 1 নাম্বার প্রবলেম হচ্ছে, আপনি যদি বেশি সাইড ফাড়াটা দিয়ে যান, তাহলে কিন্তু পাঞ্জাবির মতো দেখাবে, 3 পিসের মতো আর হবে না। আর আপনি যদি তার থেকে যদি বেশি উপরে দিয়ে যান, তাহলে কিন্তু দেখতে বিশ্রী হবে। আপনি কিন্তু ঠিকঠাক মতো মানে আপনি ইউজ করতে পারবেন। তাই আপনাকে প্রফেশনালভাবে এটা নেওয়ার একটা ক্যাটাগরি আজকে আপনাদেরকে একটা ফর্মুলা অবশ্যই দিব। যারা 3 পিসের পারফেক্ট যেটা কামিজ, সেটার আপনারা মাপ নেবেন যে মাথা থেকে তার সাইড ফাড়া কতটুকু ইঞ্চি আছে। ধরেন আমি মাথা থেকে এই যে সাইড ফাড়াটা এভাবে মাপ দেবো, দেওয়ার পরে আপনাকে 1 ইঞ্চি বাড়িয়ে দিবেন। ঠিক আছে, তো দেখুন এই যে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে আমার লম্বা যেহেতু 45 ইঞ্চি, এই 45 ইঞ্চি ভেদ করে আমাদের বের করতে হবে। যেহেতু লম্বা 3 পিস, তার মানে মানুষটাও লম্বা, সেই অনুযায়ী আমাদেরকে এটা ভেদ করতে হবে। এখানে কিন্তু আপনাকে 21 ইঞ্চি নিতে হবে যদি 45 ইঞ্চি লম্বা 3 পিস হয়। সেটা কেমন করে, মানে অনেক সময় অনেক মানে 3 পিসের লম্বা এবং কি আমাদের যার জন্য কাটিং করবো তার লম্বা ভেদ করে আমাদের এই সাইড ফাড়ার মাপটা দিতে হয় 19 ইঞ্চি, 20 ইঞ্চি, 21 ইঞ্চি, যার যেমন দরকার। তো আমার এখানে 21 ইঞ্চি হচ্ছে। তো আপনারা ঠিক একই নিয়মে সিস্টেম বুঝে আপনারা কিন্তু এই মার্কটা দিবেন। এবং কি আপনার হিপ বলেন, যেটাই বলেন, আমি কিন্তু দিলাম। দেওয়ার পরে আমাদের ঠিক
এভাবে ধরে 14 ইঞ্চি হচ্ছে, 14 ইঞ্চি মানে 2 ভাগ করলে আমাদের 7 ইঞ্চি হয়। তো 7 ইঞ্চির এখানে কিন্তু আমি এই মার্কটা দিব। ঠিক আছে, আপনারা কি ঠিক মিডিলে পিঠের মাপটা দিবেন। এই যে আমরা 3টা মার্ক দিলাম, এই 3টা মার্ক এখন আমাদের বডি অনুযায়ী, কোমর অনুযায়ী এবং কি পেট অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নিতে হবে। বডি হচ্ছে 44 ইঞ্চি, তাহলে 4 ভাগের 1 ভাগ কত হয় এটা আপনাকে ভেদ করতে হবে অবশ্যই। তাহলে 44 যদি হয় তাহলে 44 যদি হয় তাহলে এখানে আমাদের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তো এই সিস্টেম করে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই আপনি দিবেন। এই যে 11 ইঞ্চি, এই যে 11 ইঞ্চি আমি দিলাম, দেওয়ার পরে অবশ্যই আমাদের এখানে 1.5 ইঞ্চি প্লাস করতে হবে, যেহেতু সুতি 3 পিস মানে কাঁচার পরে কিছুদিন ইউজ করার পরে মানে খেপে যায়, কমে যায়। তাই আপনি যদি বাড়িয়ে নিতে চান অবশ্যই 1.5 ইঞ্চি দিবেন। 1.5 ইঞ্চি আমি প্লাস করলাম। পেট হচ্ছে 39, 39-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি হলে এখানে আমাদেরকে 10.5 ইঞ্চি একটা মার্ক করতে হবে। 10.5 ইঞ্চি মার্ক করার পরে অবশ্যই আমাদের 1.5 ইঞ্চি কিন্তু প্লাস করব। একই নিয়মে আপনারা 1.5 ইঞ্চি এভাবে প্লাস করবেন। এখানে কিন্তু হচ্ছে আমাদের 45 ইঞ্চি হবে। ঠিক আছে, তো এখানে যদি আমাদের 45 ইঞ্চি হয় তাহলে এখানে আমাদের 11.5 ইঞ্চি মানে 11 ইঞ্চির 2 থেকে 2.5 পয়েন্ট বেশি আপনারা নেবেন। এই যে আমি 2 থেকে 2.5 পয়েন্ট নিচ্ছি। অবশ্যই এখানে আমাদের এখানেও কিন্তু আমাদের 1.5 ইঞ্চি প্লাস করতে হবে। তো এই যে আমি 1.5 ইঞ্চি প্লাস করলাম। এখন আমাদের স্কেলের সাহায্যে মার্কটা টেনে নিতে হবে। নিলাম। এখন আমাদের জাস্ট এখানে আমাদের এই যে এই সিস্টেম করে আমি জাস্ট এইভাবে মুহুরির শেপটা দিয়ে নিব। আপনারা ঠিক একইভাবে মুহুরির শেপটা সুন্দরভাবে টেনে দিবেন। তো আমি মুহুরির শেপটা দিলাম। এখন আমাদের প্রশ্ন আছে একটা, যে আপনি যদি নিচের ঘেরটা সঠিকভাবে এবং কি না দিতে পারেন তাহলে আপনাদের 2টা প্রবলেম ফেস করতে হবে। সেটা কেমন? আপনি যদি অতিরিক্ত বেশি ঘের দেন তাহলে সাইড যে ফাড়াটা আছে এটা আপনার বাঁকা হবে। এটা আপনাকে বুঝতে হবে। যদি বেশি সাইড মানে ঘের দেন, ঘের বেশি দিলে যে কামিজ বেশি ভালো হয় তা না, বেশি কম দিলে ভালো হবে তাও না। এটা আপনাকে একটা সিস্টেম একটা অবলম্বন করতে হবে। বেশি যখন আপনি সাইড মানে ঘের দিবেন তখন কিন্তু আপনার মানে যখন কোমরটা যখন দেখুন, এটাও কিন্তু বডি অনুযায়ী আমাদেরকে এই সাইড ঘেরটা দিতে হয়। বডি মানে আপনার বেশি ফ্যাট এবং চিকন, সেই অনুযায়ী আমাদেরকে এই ঘেরটা দিতে হবে। তাই আমি আপনাদেরকে যেটা বলতে চাই, ধরেন এটা আমার যে 44 ইঞ্চি যে মানে কোমরটা আছে, এই 44 ইঞ্চি ভেদ করে আমাদের কিন্তু ঘেরটা দিতে হবে। যদি আপনি বেশি দেন তাহলে এই যে যখন একটা মানে কাপড় আপনি সোজা কাটবেন সেটা কিন্তু আর বাড়বে না, কিন্তু বেশি যখন আপনি বাঁকা করে কাটবেন তখন কিন্তু বেশি স্প্রিং এর মতো হবে। তাই আপনি যদি বেশি দেন এখানে এরকম বেশি স্প্রিং হবে। যখন আপনি এইটা সাইড ফাড়াটা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য যাবেন, দেখবেন যে আপনি সুন্দরভাবে ঠিকঠাক মতো সুন্দর মানে সোজা করতে পারবেন না। তো 1 নাম্বার 2 নাম্বার কোণাটা অনেক বেশি ঝুলে যাবে। তাই আপনাকে পরিমাণ মতো এটা সিস্টেম করে আপনাকে অবশ্যই অবশ্যই এই সাইড ফাড়াটা মানে নিচের ঘেরটা দিতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে 44, 45, 46 নিচের ঘেরটা কতটুকু দিব, এটা কতটুকু আছে আমাকে দেখতে হবে। এটা কিন্তু 14 ইঞ্চি আছে, সরি এটা কিন্তু আমার 17 34 ইঞ্চি ঘের আছে। হ্যাঁ, তো এখানে আমার 34 ইঞ্চি ঘের কতটুকু হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন 34 ইঞ্চি একদম একদম বেশি, ধরে না 1 ইঞ্চি বাদ দিলাম, 33 ইঞ্চি একদম বেশি হয়ে যাচ্ছে। আপনাকে যেটা করতে হবে, এই যে 30 ইঞ্চি ঘের, তারপরও অত বেশি না, 29 ইঞ্চি নিলে আপনাদের কিন্তু এই জামাটা অনেক বেশি পারফেক্ট হবে। তাহলে এখানে আমাদের 4 ভাগের 2 ভাগ নিতে হবে। ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ, 29কে আমি যদি 4 ভাগের 2 ভাগ নেই তাহলে এখানে আমাকে 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দিলে কত দাঁড়াচ্ছে দেখুন, এই যে ভাঁজ দিলে আমার 29-এর এখানে দাঁড়াচ্ছে এটা। এখন আমাদের কি করতে হবে, এখানে অবশ্যই 1 ইঞ্চি যে মুড়িয়ে সেলাই দিতে হবে, এখানে 1 ইঞ্চি আমাদের নিতে হবে। ঠিক আছে, তো 1 ইঞ্চি আমি নিব, নেওয়ার পরে কিন্তু অবশ্যই আমাদের মার্কটা টেনে নিতে হবে। তো জাস্ট সম্মানিত ভিউয়ার্স, এই অনুযায়ী এখন কিন্তু আমাদের কাটিং করতে হবে। কাটিং করার পরে যখন আমরা সেলাই করব, এখানে কিন্তু আমাদের 3 ইঞ্চি যে একটা পাটিসটা যে আছে চওড়া যে পাইপিংটা, এটা কিন্তু আমরা সালোয়ারের থেকে বের করে আমি এখানে কিন্তু জয়েন করে দিব। হ্যাঁ, আপনারা ঠিক একইভাবে আপনাদের যদি শর্ট থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে না দেওয়ার কোনো দরকার নেই।
এখন আপনাদের দেখাবো গলাটা আপনারা কিভাবে দিবেন। যারা গলা দিতে পারেন না বা গলার রাউন্ডটা কতটুকু দিবেন এবং কি অনেক সময় গলাটা উপরে উঠে পড়ে, এটা কোন সমস্যার কারণে, এই দেখুন এখান থেকে প্রথমে আমরা 3 ইঞ্চি কিন্তু দিতে পারি, ঠিক আছে। তো চওড়াটা আমরা যতটুকু দিতে পারি, তো আমি 3 ইঞ্চি দিব, 3 ইঞ্চি 2 পয়েন্ট দিচ্ছি। এভাবে আমাকে 3 ইঞ্চি 2 পয়েন্ট দিতে হবে। তো 3 ইঞ্চি 2 পয়েন্ট দেওয়ার পরে যেখানে যে 7 ইঞ্চি যে আছে, তো আমি 7 ইঞ্চি কিন্তু দিব, ঠিক আছে। তো 7 ইঞ্চি দেওয়ার পরে আমাকে জাস্ট এই মার্কটা জাস্ট এইভাবে লাগিয়ে দিতে হবে। এই যে মার্কটা আমি জাস্ট লাগিয়ে দিলাম। এখন আপনি এই যে এখানে যে বক্স আছে, এই বক্সের এখানে আপনি যে কোনো গলা ডিজাইন দিতে পারেন। যদি আপনি বলেন যে আমি বক্রম দিয়ে গলা দিব, সেখানে আপনাকে এটা এইভাবে দুইটা পার্ট একইভাবে কাটা যাবে না। আর যদি মনে করেন যে না আমি দুইটা পার্টি মানে দুইটা গলাই গোল গলা দিব, তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে খালি এই স্কোয়ারটা যে আছে, এই স্কোয়ারটা খালি জাস্ট এভাবে একটু শেপটা দিয়ে দিবেন, এইভাবে শেপটা দিয়ে দিবেন, তাই আপনার গোল গলা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট শেপটা দিলে হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে আমি পান গলা দিব, ঠিক এখান থেকে এখানে এসে কিন্তু এইভাবে আপনাদের একটু এরকম পানের মতো নিচটা বাঁকা করে দিতে হবে এইভাবে, ঠিক আছে। মানে এটা আমি বক্রম দিয়ে দিচ্ছি, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কিন্তু যদি আপনারা দিতে চান তাহলে আপনারা দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।